টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট ক্লাস করার পরে আজ আমরা ক্লাস দ্বিতীয় শুরু করব। তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স বোঝার আগে আমাকে আগে রুলসটা লিখে নিই। ডিস্টেন্স, স্পিড ইকুয়ালস টু স্পিড, স্পিড স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে প্রকাশ করব আর টাইমটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম মানে 45 কিমি, 45 কিমি যখন 45 কিমি পার আওয়ার বলছি, এই পার আওয়ার মানে হচ্ছে ভাগ ভাগ আওয়ার। এটা হচ্ছে ডিস্টেন্স বোঝায়, এটা হচ্ছে টাইম বোঝায়, টাইম বোঝায়। তাহলে স্পিড হয়ে গেল, স্পিড ইকুয়ালস টু এটা মানে স্পিড মানে হচ্ছে গতি, গতি। আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে একটা ট্রেন বা গাড়ি, এটা সময়। একটা ট্রেন বা গাড়ি কতটা পথ যাবে, এই একটা ট্রেন এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, বি পয়েন্টে যাচ্ছে, কতটা পথ যাবে এইটাকে বলা হয় ডিস্টেন্স। এই এ থেকে বি পর্যন্ত ভাবো 60 কিমি আছে, 60 কিমি আছে বা 160 কিলোমিটার আছে, এইটা হচ্ছে ডিস্টেন্স। এইবার ট্রেনটা 160 কিমি গতিতে যাচ্ছে না, 45 কিমি বা 50 কিমি গতিতে যাচ্ছে, 50 কিমি পার আওয়ার গতিতে যাচ্ছে, এটাকে বলা হয় স্পিড, স্পিড। আর কত সময় নেবে 160 কিমি যেতে, সেটাকে বলা হয় টাইম। তাহলে এখানে দেখো 50 কিমি বলেছে, এটা 150 করে, তাহলে সুবিধা হবে 150 কিমি বলেছে, তাহলে 150 কিমি পার আওয়ার, 150 কিলোমিটার যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে কত সময় নেবে? টাইম যদি বার করতে দেয় তাহলে কী হবে? টাইম যদি বার করতে দেয়, টাইম ইকুয়ালস টু স্পিড, স্পিড ভাগ টাইম যদি বার করতে দেয় তাহলে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স ভাগ স্পিড। তো এখানে 150 কিলোমিটার ডিস্টেন্স, তো আমি 150 লিখে দিলাম। আর টাইম কত, স্পিড কত? 50 কিমি পার আওয়ার, তাহলে হবে কাটাকুটি করলে তবে 3 আওয়ার, মানে 3 ঘন্টা সময় নেবে সে। তাহলে সে কতক্ষণ সময় নেবে? 3 ঘন্টা সময় নেবে। এইবারে যদি বলে স্পিড না দিয়ে যদি বলে এই ডিস্টেন্স যদি বলে না দিত, ডিস্টেন্স যদি দিত না, 50 কিমি পার আওয়ারে যাচ্ছে, তাহলে 3 ঘন্টা সে কতটা যাবে? যদি ডিস্টেন্স বার করতে দেয়, ডিস্টেন্স বার করতে দিচ্ছে কতটা যাবে, যখন কোয়েশ্চেন আসবে কতটা এই 50 কিমি পার আওয়ারে যাচ্ছে 3 ঘন্টায়, 50 কিমি পার আওয়ারে যাচ্ছে 3 ঘন্টায়, 3 আওয়ার মানে 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, 3 ঘন্টায় অ্যাকচুয়ালি গুণ করলে 150 হয়ে যাবে। তো কী করবো তখন? হচ্ছে স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণ টাইম। এই তিনটে সূত্র, মানে সূত্র অ্যাকচুয়ালি নয়, এটা এরকম একটা থেকেই আমি টাইমটাকে এপারে নিয়ে আসি, স্পিডটাকে নিচে নামিয়ে দিয়েছি। এক্ষেত্রে কী করেছি, এখানে আমার ডিস্টেন্স বার করতে দিয়েছে, তো স্পিড উপরে আছে আর টাইমটাকে নিচে ভাগ হিসাবে ছিল, তো উপরে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল। তো এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা যে কোনো এর মধ্যে যে কোনো একটা জিনিস মাথায় রাখলে আমার অঙ্ক সব হয়ে যাবে। এইবারে যদি বলে কোনো ব্যক্তি 45 কিলোমিটার পার আওয়ারে গেল আর 35 কিলোমিটার পার আওয়ারে চলে এলো, তখন তার ওই যাত্রাপথের গড় গতিবেগ, গড় গতিবেগ কীভাবে বার করব? গড় গতিবেগ বার করার নিয়ম হচ্ছে এভারেজ স্পিড, এভারেজ স্পিড, এভারেজ স্পিড বার করার নিয়ম হচ্ছে যদি একজন এখান থেকে
এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল 45 কিমি পার আওয়ারে। যদি থাকে হচ্ছে, যদি ইউনিট এই কিলোমিটার পার আওয়ার যদি বড় থাকে, তাহলে উত্তরে যদি বড়তে থাকে তাহলে তো অসুবিধা নেই। সবসময় যেন মিটার পার সেকেন্ডে করে নেওয়া, যখন সেকেন্ড বা মিটার উল্লেখ থাকবে অঙ্কের ভেতরে তখন মিটার পার সেকেন্ড করে নেওয়াই সবচেয়ে বেশি ভালো। আর এ থেকে এবার বি থেকে এখান থেকে গেল, এবার বি থেকে যখন এতে আসবে 45 কিমি, বি থেকে যখন এতে আসবে 36 কিমি পার আওয়ারে, 36 কিমি পার আওয়ারে, তখন গতিবেগ কত হবে? গড় গতিবেগ, এভারেজ স্পিড বার করবো, তখন গড় গতিবেগ কত হবে? এটাও বি, এটাই এ। গড় গতিবেগ কত হবে কি করে করব? নিয়মটা হচ্ছে 2 গুণ যে পথে যাচ্ছে তার গতি, আর যে পথে ফিরছে তার গতিবেগ। যে পথে যাচ্ছে তার গতিবেগ আর যে পথে ফিরছে তার গতিবেগ, মানে দুটো যাওয়ার আর আসার গতিবেগ আছে। 2 গুণ যাওয়ার গতিবেগ গুণ আসার গতিবেগ ডিভাইডেড বাই যাওয়ার গতিবেগ যোগ আসার গতিবেগ করে দেবো। ডিভাইডেড বাই যাওয়ার গতিবেগ বাই আসার গতিবেগ। তো আমি করবো এটা কত হবে? 2 গুণ, কখনোই গুণ করবে না পরীক্ষার সময়, কখনো একদম গুণ করার চেষ্টা একদম করবে না, এতে টাইম খেয়ে যাবে। 45 আর 36 যোগ করে 6 5 11 1 3 1 4 81। তো আমি কী করলাম? 9কে দিয়ে কাটলাম, 9 9 5 9 45, 9 9 81। একে আমি যদি কাটি 4 9 36। তাহলে এইবার গুণ করো, 4 5 20, 20 2 40, তাহলে 40 কিমি তার হচ্ছে এভারেজ, 40 কিমি তার হচ্ছে পার আওয়ার এভারেজ গতিবেগ। তার এভারেজ গতিবেগ কত? 40 কিমি পার আওয়ার। আমি একটা অঙ্ক করিয়েছিলাম আগের দিন, একটা এনটিপিসিতে অঙ্ক দিয়েছিল যে স্পিড যদি 30% বৃদ্ধি হয় তাহলে ডিস্টেন্স কি হবে? স্পিড আর টাইম, একটা ট্রেনের স্পিড যদি 30% বৃদ্ধি হয়, 30% বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে 30% বৃদ্ধি হচ্ছে মানে 130 বাই 100, 100-র মধ্যে 30%। আগে তার মানে ধরে নিতে হবে যে আগে আমার স্পিড ছিল কত? 100। আগে স্পিড ছিল কত? স্পিড ছিল 100। আগে 30% বৃদ্ধি করার পরে তার স্পিড কত হচ্ছে? এটা হচ্ছে বর্তমান স্পিড। তাহলে যদি ধরি স্পিড যদি 100 ছিল, 130 হলো, 0 0 10 13। স্পিড যদি বেড়ে যায় তাহলে টাইম কি লাগবে? টাইম অবশ্যই কম লাগবে। টাইম তাহলে অবশ্যই কি লাগবে? অবশ্যই কম হবে। স্পিড যদি 30% বেড়ে যায় তাহলে টাইম কম লাগবে, টাইম তাহলে অবশ্যই কম লাগবে। এইবারে যদি টাইম যদি বলে স্পিড 30% বেড়ে যাওয়ার পর টাইম কী হবে? কম লাগবে। টাইম তাহলে 15 মিনিট কম সময় নেবে। তখন কি করব? আগে টাইম কত নিচ্ছিল? আগে টাইম নিচ্ছিল 10। আগে টাইম নিচ্ছিল মনে করুন 2 ঘন্টা। আগে টাইম নিচ্ছিল 2 ঘন্টা। এখন 2 ঘন্টা = 60 মিনিট।
তাহলে 15 মিনিট কম সময় নেবে। তাহলে হচ্ছে 2 ঘন্টা যখন টাইম নিচ্ছিল তখন হচ্ছে 15 মিনিট কম সময়, 2 ঘন্টা সময় 120 মিনিট। তো 120 থেকে 15 বিয়োগ দেবো, ঠিক আছে? কিন্তু 120 থেকে 15 বিয়োগ দেবো, তো তাহলে এটা কি বেরোচ্ছে আমার টাইম থেকে 15 বিয়োগ দেবো 15 মিনিট। তো আমার সবসময় যেন আওয়ার এসে বেরোচ্ছে, ঘন্টায় বেরোচ্ছে, তো সেক্ষেত্রে 15 মিনিটটাকে আমি কি করব, ঘন্টায় করে নেবো। 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে 15 মিনিট সমান সমান কত? 15 মিনিট সমান সমান কত? তাহলে 1/60, আগে 1 মিনিটটা বার করে নিই। তাহলে 1 মিনিট সমান সমান লাগবে 1/60 ঘন্টা, তাহলে 15 মিনিট সমান সমান 15 মিনিট সমান সমান 1/60 ইন্টু 15 করলে হবে 4, তাহলে 1/4 ঘন্টা। আগে আমার সময় নিচ্ছিল টি, তাহলে এখন নিচ্ছে 15 মিনিট সময়, তাহলে টি থেকে 1/4 বিয়োগ করে দেবো, সেটা এখন নিচ্ছে। স্পিড বাড়লে গতিবেগ কী হবে, কমবে। তাহলে স্পিডের সাথে গতিবেগের সম্পর্কটা কী হলো, ব্যস্তানুপাতিক। স্পিডের সাথে গতিবেগের সম্পর্ক স্পিড ভ্যারিয়াস 1/টাইম। স্পিড বাড়লে গতিবেগ কমবে। আমি একটা অঙ্কের মাধ্যমে দেখি। বলেছে রিজু, ইফ রিজু কভার্স আ সার্টেন জার্নি অ্যাট 30% অফ হিজ ইউজুয়াল স্পিড। রিজু হচ্ছে একটা জার্নি কভার করছে তার ইউজুয়াল স্পিড, মানে যে স্পিডে যাচ্ছে, সাপোজ এস স্পিডে যাচ্ছে, এস কিমি পার আর আওয়ারে যাচ্ছে, সে তার 30% নিচ্ছে, তার ইউজুয়াল স্পিডে 30% গতিতে সে যাচ্ছে, সে ধীরে ধীরে যাচ্ছে। তাহলে কি হবে, সে যখন ধীরে ধীরে যাচ্ছে তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হবে। তো সেক্ষেত্রে বলেছে হি রিচেস দ্য ডেস্টিনেশন লেট বাই 36 মিনিট। সে লেট হচ্ছে কত মিনিট, 36 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম টু রিচ ডেস্টিনেশন, তাহলে তার কত সময়, মানে আগে তার কত সময় নিত যাওয়ার জন্য। তো স্পিড যখন হচ্ছে এস কিমি পার আওয়ারে যাচ্ছে, তার 30% কত হবে, তো 30% মানে এস ইন্টু 30/100 0 0, তাহলে হচ্ছে 3s বাই 10 3s/10 3s/10। তো তাহলে এখন স্পিড, আগে আমি বলেছিলাম আমি এখানে টাইম জানতে চাইছি। তো টাইম বার করতে নিয়ম হচ্ছে, টাইম বার করার নিয়ম কি বলেছিলাম, ডিস্টেন্স বাই স্পিড, টাইম বার করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, মানে ডি বাই এস। ডিস্টেন্স আমরা জানি না, স্পিড আগে স্পিড কত নিচ্ছিল 3s/10, এখন স্পিড কত নিচ্ছে, আগে স্পিড নিচ্ছিল এস, এখন নিচ্ছে কত 3s/10। তখন সেক্ষেত্রে টাইম কি লাগছে, কম লাগছে, আগে টাইম টি ছিল, এখন টাইম কত নিচ্ছে 36 মিনিট, 60 মিনিট, মিনিট সমান সমান 1 ঘন্টা, 1 মিনিট সমান সমান 1/60, তাহলে 36 মিনিট সমান সমান 36 60, 6 কাটলাম 6 10, তাহলে এটা কাটলে কত হবে 2 3 5, 3/5 মিনিট সময় নিচ্ছে। এখানে নিচ্ছে 3/10, ওখানে নিচ্ছে 3/5, ঠিক আছে? তো আগে টাইম নিচ্ছিল যাই, এখন নিচ্ছে টি মাইনাস 3/5, সরি প্লাস, বেশি সময় নিচ্ছে, তাই 3t প্লাস 3/5। কত স্পিড কভার করছে, ডিস্টেন্স সেম, স্পিড কত কভার করছে 3s/10, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। তো আমি যদি এখান থেকে ডি বার করি, ডিস্টেন্স সে কতটা কভার করছে, তাহলে ডিস্টেন্স কতটা কভার করছে, তো ডিস্টেন্স এখানে কভার করছে, এখানে ডি ইকুয়ালস টু এস/টি, আর এখানে ডি ইকুয়ালস টু 3s/10 ইন্টু টি প্লাস 3/5। এটা 4 নম্বর, এটা 3 নম্বর। এই নিচে এটা ভাগ হিসাবে আছে, ওপরে নিয়ে এসে গুণ করে দিয়েছি, ঠিক আছে? তো এইবারে
এইখানে ডিস্টেন্স একই তো পথটা যাচ্ছে, শুধু গতিটা কমাচ্ছে আর বাড়াচ্ছে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে আমি লিখতে পারি এস টি ইকুয়ালস টু 3s/10 টি প্লাস 3/5। তো এটা করলে হবে যেটা, এটা করলে হবে, আমি এটা একটু ভাঙিয়ে দিই, তাহলে যে 3s/10, এটা 5 যদি লসাগু হয় তাহলে 5t প্লাস 3। এটা আরেকটু ভাঙিয়ে নিই, এটা আমরা যোগ করছি, 5-এর সাথে 5 লসাগু, 5-এর সাথে t গুণ করলাম, 5t হলো প্লাস 3। তো আরেকটু করে দিই, তো 3s/10 5t প্লাস 3/5 যদি গুণ করে দিই 3s এর সাথে, তাহলে 15st/50, নিচেরটা গুণ হচ্ছে, উপরটা গুণ হচ্ছে, প্লাস 9s/50। ঠিক আছে, তো এস টি ইকুয়ালস টু কি বেরোলো, এস টি ইকুয়ালস টু, এটা আমি এখানে লিখছি 15st/50 প্লাস 9s/50। তো আমি এসটিকে একদিকে নিয়ে আসবো আর এসটিগুলোকে একদিকে নিয়ে আসি। তো এখানে এক্সটিগুলোকে একদিকে নিয়ে আসলে এসটি বিয়োগ 15st/50 ইকুয়ালস টু 9s, 9s/90। আমি এই শর্টকাটটাও দেখাবো, মানে এত কিছু করতে হবে না, এই শর্টকাটটাও আমি দেখাবো। আগে বেসিকটা বুঝে নিই, তারপর আমরা শর্টকাটটা দেখবো। তো এখানে করলে লসাগু করলে আগে এটা হবে 50st বিয়োগ 15st, তাহলে 50 ইকুয়ালস টু 9s/90, 9s তো সরি 9s/50, এটা 50 হবে, 50। তো এটা কাটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 35st, এখানে মুছি, এটাকে নিয়ে এখানে করি, বিয়োগ করলে হবে 35st ভাগ 50 ইকুয়ালস টু 9s/50। তো এই 50 কি হবে, কেটে গেল, এই এস কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু কত বেরোবে, 9/35, 9/35, এটা কি বেরোলো, মিনিট বেরোলো, 9/35 মিনিট বেরোলো। এবার 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তো 1 মিনিট সমান সমান 1 মিনিট সমান সমান 1/60, তো 9/35। এটা আমি নিজের মন থেকে দিচ্ছি, তো এরকম ওই জন্য একটা এরর এসছে, আমি এটা কনক্লুশন করে দিচ্ছি। তো এটা হবে তোমার, তো 1/60 35/9, এবার কাটাকুটি করলে যেটা হবে সেটা। ঠিক আছে, তো আমি এটা একই প্রসেসটা এরকম, যদি আমি এখানটা কত ধরতাম, এখানে যদি 60% করতাম, 60% করলে মনে হয় অঙ্কটা হয়ে যেত, দেখে নি একবার। তো এখানে 60% করি, করবো, বলছে ইফ রিজু কভার সার্টেন জার্নি অ্যাট 60% অফ হিজ ইউজুয়াল স্পিড, মানে হচ্ছে যা স্পিড ছিল তার হচ্ছে ইউজুয়াল স্পিড হচ্ছে 60%। তো আমি ডিরেক্টলি কি করব, এখানে ডি ইকুয়ালস টু এসটি লিখে নিলাম, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড গুণ টাইম। এইবারে একটা 1 নম্বর সমীকরণ, এইবার ডি ইকুয়ালস টু এস কি বলছে 60%, তাহলে 60s/100, টাইম কত বলছে 36 মিনিটস লেট, 36 মিনিট লেট মানে বলছে টি প্লাস 36 মিনিট মানে হচ্ছে তোমার 3/5,
3/5 আওয়ার, 3/5 আওয়ার, যেটা আমি ঘন্টা বার করছি। 3/5 আওয়ার 36 মিনিট ইকুয়ালস টু 3/5 আওয়ার। তো এটা যদি করি 0 0 3s/5 কাটাকুটি করলে এটা হচ্ছে 5t + 3/5। তো এটা আমি যদি ভাঙিয়ে দিই তাহলে 15st/25 9s/25। এটা এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, তো আমি দুটো সমান করে দিলাম st। তো এবার st-কে আমি একদিকে নিয়ে যাই, তো st বিয়োগ 15st 25, সেম প্রসেস, আগের প্রসেসটাই মতো, আমি শুধু না সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে হবে 25st, লসাগু করলে 25, তাহলে এটা 25st হবে। st বিয়োগ 15st ইকুয়ালস টু 9s/25। তাহলে এটা করলে হবে 10st, এটা করলে হবে কত? 10st/25 ইকুয়ালস টু 9s/25। তাহলে 25 কি হলো? কেটে গেল, ss কেটে গেল। তো t ইকুয়ালস টু 9/10, t ইকুয়ালস টু 9/10, তাই তো? তো এইবারে 9/10 এটা কি বেরোলো? 9/10 আওয়ার। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, ঠিক আছে? তাহলে 9/10 আওয়ার সমান সমান 60 গুণ 9/10, কাটাকুটি করলাম, এটা কত করলাম? 6, তাহলে 6 9 54 মিনিট তার টাইম লাগবে যেতে। যদি 30 অ্যাকচুয়ালি টাইম টি বার করছি, তো আমি এখানে টি বার করছি, 9/10 ঘন্টা লাগছে, এটা তো অঙ্ক হয়ে গেছে। কিন্তু এবার আমাকে মিনিটে যদি জানতে চায়, তখন আমি এটা উপরে 60 দিয়ে গুণ করে দেবো। মিনিটে যদি জানতে চায়, উপরে 60 দিয়ে গুণ করে দেবো, 54 মিনিট পার আওয়ার। এইটা হচ্ছে আমার লং প্রসেস, মানে এই অঙ্কটা করতে গেলে এটা আমার লং প্রসেস। এবার শর্টকাটটা দেখি, শর্টকাটটা দেখব। শর্টকাটটা হচ্ছে বলেছে স্পিড 60%, 60% মানে হচ্ছে 0 0, তাহলে হচ্ছে 3/5, 60% মানে হচ্ছে 3/5। স্পিড ওল্ড নিউ, মানে আগে যা ছিল, আগে স্পিড যা ছিল, আগে স্পিড, এটা বর্তমান স্পিড। আগে স্পিড কত ছিল? আগে স্পিড ছিল 5, এখন 60% হয়ে গেছে, মানে 3। এই যে এটা হচ্ছে নিচেরটা আসার জন্য আগে, মানে যেটা আগে ছিল ওটা যদি 60% হতো বা 160% হতো, বাড়তো, 30% যদি বাড়াতো, তখন 130/100 হতো, ঠিক আছে? এখানে তো বাড়ানোর কথা, মানে 60% অফ ইউজুয়াল স্পিড। তাই ইউজুয়াল স্পিডে 60%। যখন স্পিড, আগের স্পিড যখন কমছে, তখন টাইম কি লাগবে? বেশি লাগবে। টাইম যেহেতু বেশি লাগবে, তো টাইম কি করব? টাইম বেশি লাগবে, তো এইটা যখন টাইম বেশি লাগবে, তখন আমি এই 3টাকে এখানে নিয়ে চলে আসবো, আর 5টাকে এখানে। তাহলে দুজনের ডিফারেন্স কত হচ্ছে? 2 মিনিটের ডিফারেন্স হচ্ছে। আমি 2 ইউনিট ধরে নিলাম, 2 ইউনিটের ডিফারেন্স হচ্ছে। তো আগে এই 5 স্পিডে যেত, 5 স্পিডে যদি যেত, তখন তার 3 ঘন্টা 3 মিনিট সময় লাগতো। এখন 3 কিমি পার আওয়ারে যাচ্ছে, তার স্পিড যখন কমে যাচ্ছে, তাহলে 5 মিনিট সময় লাগবে, তার মানে 2 মিনিটের ডিস্টেন্স হচ্ছে। তো এই 2 মিনিট সমান সমান বলে দিয়েছে এখানে 36 মিনিট, তার জন্য লেট হয়ে যাচ্ছে। তো 2 মিনিট সময় 36 মিনিট, তার দেরি হচ্ছে। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 18 মিনিট। তাহলে বলেছে তার আগে কত সময় নিত? তাহলে আগে বলেছে হিজ ইউজুয়াল টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন। তাহলে সে আগে কত সময় নিত? আগে টাইম কত নিচ্ছিল? আগে স্পিড এইটা ছিল, স্পিড এটা ছিল, টাইম এটা ছিল, তা আগের সময় কত নিচ্ছিল? 3 ছিল, তা আগের সময় নিচ্ছিল 3, তো এর সাথে আমি 18
গুণ করে দেবো, তাহলে 54 মিনিট। এটা ছিল শর্টকাট, যে যেরকমভাবে করতে পারো। বলেছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তো আমি আগে স্পিড দেখি। স্পিড এটা আগে যাচ্ছে 4 কিমি গতিতে গেলে, তাহলে 5 মিনিট দেরি হচ্ছে। 6 কিমি গেলে এটা পরে, প্রথমে যাচ্ছে 4 কিমি গতিতে, তারপরে যাচ্ছে পরে 6 কিমি গতিতে, তাহলে কাটাকুটি গেলে 2:3। তার টাইম কত নেবে? যদি 4 কিমি গতিতে, তাহলে আমি বলেছি এটা এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে 2:3:2। এইবারে এই যে ডিফারেন্স, এই 1 ইউনিট সমানই তো তোমার 5 মিনিট। তাহলে আগে টাইম কত নিচ্ছিল? যদি 4 কিমি গতিতে, তাহলে আগে কত টাইম নিচ্ছে? 3 ইউনিট। তো 1 ইউনিট সমান 5 মিনিট হয়, তো 3 ইউনিট সমান 3 গুণ 5 মানে 15 ইউনিট। 15 মিনিট। এইবারে 60 মিনিটে যাচ্ছে 60 মানে 3600 সেকেন্ড ধরি, আমি 3600 সেকেন্ড ধরে করি, কারণ 1 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় 4 কিমি, তো 3600 সেকেন্ডে যাচ্ছে। 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 4000, 4 × 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 4 × 1000। আমি 5/18 করতে পারতাম, করিনি। এটা হচ্ছে ভুলে গেলে এই কনসেপ্টটা কাজে লাগাবে। 4 × 3600টা নিচে যাবে। 15 মিনিট মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো 15 মিনিট 15 × 60, তো 4 × 1 2 × 15 × এটা 60/36। 6 কে দিয়ে গেলাম 6 × 6 = 36, 6 × 10 = 60। ঠিক আছে। 3 কে দিয়ে 6 কে দিয়ে 3, 2 হয়ে গেল, 3 দিয়ে 5, তাহলে কত হচ্ছে? 2 কে দিয়ে কাটি 2, তাহলে 2, তাহলে 5 2 10, 10 10, 5 × 10 1 2, দুটো শূন্য, তাহলে এত মিটার। তাহলে ডিস্টেন্স কত হলো? 1 কিমি। তাহলে হচ্ছে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে কত? 1 কিলোমিটার। গন্তব্যস্থলের দূরত্ব 1 কিলোমিটার। আমি আর অন্য প্রসেস দেখব, অন্য প্রসেস কীভাবে করা যায়। সাইকেল আরোহী 4 কিমি গতিতে, সাইকেল আরোহী 4 কিমি/আওয়ারে যাচ্ছে 5 মিনিট। 5 মিনিট তার বেশি সময় নিচ্ছে। তো 4 কিমি/আওয়ারে গেলে স্পিড হচ্ছে 4, 5 মিনিট বেশি সময় নিচ্ছে t + 5 ডিস্টেন্স তাহলে পাবো d1। এইবারে একই তো ডিস্টেন্স একই হবে। এইবার বলেছে এবার 6 কিমি/আওয়ারে গেলে, এটা 4 কিমি, 6 কিমি/আওয়ারে গেলে তাহলে কম সময় নেবে t - 5। তো দুটো যদি আমি সমান করি, 4 × t + 5, বিকজ ডিস্টেন্স যেহেতু সেম, 6t - 5। এটা হচ্ছে 5 মিনিট আছে, মানে হচ্ছে 1/12। 1/12 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 5 মিনিট সমান 1 মিনিট সমান 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 1 মিনিট সমান 1/60, তাহলে 5 মিনিট সমান 5/60। 5 ছিল, 5 উপরে চলে, 5 কে দিয়ে কাটলে 1/12। তো আমি এটাকে আবার ডিরেক্ট লিখে দিলাম 1/12। তো 4 12t + 1, 12t + 1 বাই হচ্ছে 12, এখানে হচ্ছে 6 12t টাইম -1/12। তো এইবারে যদি আমি এটা এটা 4 কে দিয়ে আমি এটা গুণ করি, 4 × 48 48t প্লাস 4 কে দিয়ে 1 করো 4/12, আর একে যদি 6 × 72 72t বাই বিয়োগ 8 এর সাথে 6
বিয়োগ ভাগ 12। তো এই 12টা যদি এপারে নিয়ে চলে যায় তো 12 12 কেটে যাবে। তো আমি এখানে ডিরেক্ট কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো 72টি। তো 72টি বিয়োগ 48টি, 4 যোগ 6, তাহলে হচ্ছে 4 4 1 5 7 আর 5 2, 24টি 10। তো ইকুয়ালস টু 10/24, তাহলে হবে 5, এটা বাই 12, দাঁড়াও 12 8 4 10 1 5 24টি, ঠিক আছে। তাহলে 10/24 মানে 5/12। এবার টাইম আমার বেরিয়ে গেল 5/12 মিনিট, এই আওয়ার। তো এটাকে যদি মিনিটে করি 5/12 আওয়ার বেরোলো। তাহলে যাচ্ছে টাইম কত হলো 5/12 আওয়ার। এবার 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি। তাহলে যে 1 ঘন্টায়, তাহলে 5/12 ঘন্টায় যাবে কত, 12 × 4 3, তাহলে 5/3। তো সেই কাটাকুটি করলে কোথাও একটা ভুল হয়েছে, সে কাটাকুটি করলে সে 1 পয়েন্টে সামথিংয়ের কাছাকাছি যাবে। ঠিক আছে, আর একটা প্রসেস দেখব। নেক্সট এরম টাইপের আরেকটা অঙ্ক দেখি। বলেছে একজন বালক 15 কিমি পার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়। তো আমরা কি জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এখানে কিন্তু ডিস্টেন্সটা বলে দেয়নি, এখানে ডিস্টেন্সটা কি আমাদের বলে দেয়নি। তো আমরা 15 কিমি পার আওয়ার আছে, আর টাইম বলেছে কত নেবে 10 মিনিট। টাইম বলেছে 10 মিনিট দেরি হবে। টাইম কত বলেছে 10 মিনিট দেরি। মানে কারোর যদি 10টার সময় পৌঁছানোর কথা থাকে তাহলে সে 10 মিনিট দেরি হবে, মানে সে 10টা 10-এ গিয়ে পৌঁছাচ্ছে, তো তাহলে টাইম সেখানে বেশি লাগছে। তো 15 কিমি পার আওয়ারে গেলে 10 মিনিট দেরি হবে। 10 মিনিট দেরি হবে মানে সমান কত মিনিট, 10 মিনিট দেরি হবে। 10 মিনিট সমান সমান 10 মিনিট সমান 1/6 আওয়ার্স, 1/6 আওয়ার্স এতটার দেরি হবে। মানে যদি টাইম সে 10টা নেয় তাহলে সে তার টাইম কত 10 মিনিট দেরি হবে, মানে t প্লাস 1/6। 10টা যদি বাজে, 10টার সময় যদি সে আপনি নর্মালি সে পৌঁছায় তাহলে 10 মিনিট দেরি হবে, মানে 1 প্লাস t প্লাস 1+6, মানে 10টা 10। তো আমি ডিস্টেন্স বলে দিয়েছি, ডিস্টেন্স জানি না, স্পিডটা বলে দিয়েছি। স্পিড কত বলেছে 15 কিমি পার আওয়ার। স্পিড বলেছে 15 কিমি পার আওয়ার। ডি জানি না, টি বলে দিয়েছে 10 মিনিট দেরি হবে, মানে টি প্লাস 1/6। এইবার সেকেন্ড ক্ষেত্রে আমার 30 কিমি পার আওয়ার, মানে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে 20 মিনিট সমান সমান 20/60, মানে 1/3 আওয়ার্স। তাহলে হচ্ছে 30 কিমি পার আওয়ারে যদি যায়, ডিস্টেন্স একসেম ডিস্টেন্স। এবার কি হচ্ছে 20 মিনিট আগে পৌঁছাবে, মানে 10টার সময় যদি পৌঁছানোর কথা 9:40 গিয়ে পৌঁছাবে, তারপর সেক্ষেত্রে টাইম কম লাগছে। তাহলে t মাইনাস 1/3। তো আমি একটু লসাগু করে নিই, d/60 প্লাস 1/6। ঠিক আছে, তো এখানে হচ্ছে উপরে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে 6d/60 প্লাস 1। সেম কেস এখানটা হবে 3t মাইনাস 1, 3t মাইনাস 1। ঠিক আছে, তো এইবারে যদি আমি আমার ডিস্টেন্স যদি বার করতে বলি, তো এবার হচ্ছে আমি 15 কিমি আছে, 15 কিমি 60 প্লাস 1, 60 প্লাস 1 ইকুয়ালস টু 6d। এখান থেকে লিখছি আমি, এটা এখান থেকে লিখছি। তাহলে হচ্ছে যদি আমি এটাকে কাটাকুটি করি, আমাকে যেহেতু ডিস্টেন্স বার করতে হবে, তো ডিস্টেন্সটা আমি রেখে দিই। কাটাকুটি করলে হবে 3 5 15, 3 2, তাহলে 5 6 30t প্লাস 5 ইকুয়ালস টু 2d। তো এখান থেকে 5টাকে উপরে নিয়ে যাই, 2d মাইনাস 5, 2d মাইনাস 5
2d minus 5, 30t equals to 2d minus 5. তো t equals to কত বেরোবে 2d minus 5 by 30, 2d minus 5 by 30. তো এবারে আমি এখান থেকে যদি করি, আমরা এখান থেকে আমরা ডি বার করে দিয়ে দুটো সমান টি বার করে নিলাম, টাইম যদি জানতে চাই তো টাইম বার করে নিলাম, ঠিক আছে, দেখাচ্ছি আমরা। তো এখানটাও সেম ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে 3t বার করতে দিয়েছে, তো 3t minus 1 equals to 3d আছে, 3d এই 30 কিমি পার আওয়ার আছে, এইটা এটা তো উপরে যেগুলো গুণ হবে, 30 কিমি পার আওয়ার আছে, এটা নিচে নামিয়ে দিই। আর 3t আছে, 3d এর 3, এটা 10 করে দিই, একেবারে কাটাকুটি করে দিলাম। তাহলে d বাই 10, এটা মাইনাস 1 হচ্ছে প্লাস 1 হয়ে গেল। এবার তো যদি একটু ভাঙিয়ে নিই তাহলে কি হবে 10d প্লাস 10, তাই t আছে, তো সেম কেস d প্লাস 10 বাই 30, d প্লাস 10 বাই 30। তো এখানেও সেম টি লাগবে, এখানে তো সেম টি, যেহেতু দুটো টি একই, তো আমি দুটো টি যদি সমান করে দিই তাহলে কি হবে, তাহলে হবে যেটা, তাহলে আমি দুটো সমান করে 2d minus 5 by 30, আর হচ্ছে d plus 10 by 30। তো 30 কি হলো, কেটে গেল। তো এখান থেকে 2d minus d, 10 plus 5 15, 15 কিমি, 15 কিমি, তাহলে d হচ্ছে 15 কিমি। বলেছে 24 কিমি পার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছে 10 মিনিট দেরি হবে। তাহলে স্পিড আমি লিখে দিই, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। স্পিড আমাকে বলে দিয়েছে 24 কিমি পার আওয়ার, 10 মিনিট দেরি হবে। তাহলে 24 কিমি যদি হয় 24 কিমি স্পিড পার আওয়ারে যাচ্ছে, 24 মিনিট দেরি হবে মানে 10 মিনিট দেরি হবে মানে হচ্ছে 1/6। তাহলে t ইকুয়ালস টু হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টি মাইনাস টি প্লাস 10 মিনিট দেরি হবে, তাহলে হচ্ছে 1/6। তো আমি এটা টাইম বার করব, এটা আমি টাইম বার করে দেখব, ঠিক আছে। তাহলে হবে এখান থেকে যদি কাটা করি 6t প্লাস 1/6 ইকুয়ালস টু d। তো 24টাকে যদি আমি উপরে নিয়ে গেলাম, 24 ইন্টু হচ্ছে 6t প্লাস 1/6 ইকুয়ালস টু d ডিস্টেন্স। আর এখান থেকে কি বেরোবে, 30 কিমি পার আওয়ার আছে, 30 কিমি পার আওয়ার আছে। তো d ইকুয়ালস টু t মাইনাস 1/3, 20 মিনিট সমান 1/3। তাহলে এটা করলে হবে d ইকুয়ালস টু 3t মাইনাস 1/3, তাহলে যে 30 ইন্টু হচ্ছে 3t মাইনাস 1/3। তো এখানে কাটলাম 4, তাহলে d ইকুয়ালস টু এটা d, এটা কাটলাম 10, তাহলে দুটো d সমান 4 ইন্টু 6t প্লাস 1, আর এটা হচ্ছে 10 ইন্টু 3t মাইনাস 1। তো এই যে কাটি 2কে দিয়ে যদি কাটি 2, এটা হচ্ছে 5, কারণ গুণ করে দিই 12t প্লাস 2, এটা হচ্ছে 15t মাইনাস 5, 15t। তাহলে হচ্ছে আমার 2, এই 5 আছে উপরে, এরপরে চলে আসে 5, আর এখানে যোগ আছে ওপারে গেলে 15t মাইনাস 12t, এগুলো 3t। তাহলে t ইকুয়ালস টু কত বেরোবে, t ইকুয়ালস টু 7/3, t ইকুয়ালস টু 7/3। তো আমি এখানে যদি করি 24 কিমি যেতে এত বেশি টাইম লাগে, তাহলে 24 ইকুয়ালস টু d, যে 7/3 বসালাম প্লাস 1/6, তো হবে যেটা d ইকুয়ালস টু হচ্ছে
6 3 × 6 7 14 যোগ 1 15 15/6 দ্যাট ইকুয়ালস টু 15/6 তা 24 × 15/6 তাহলে ডি ইকুয়ালস টু কত বেরোবে ডি ইকুয়ালস টু 4 6 24 4 6 24 তাহলে ডি ইকুয়ালস টু 60 কিমি বেরোবে ডি ইকুয়ালস টু কত বেরোবে 60 কিমি এই হচ্ছে আমার প্রসেস আমি একবার টাইম দিয়ে করে দেখালাম মানে এখানে আমি টাইম দিয়ে করে দেখিয়েছি আর আগেরটাতে আমি টাইম ধরে নিই ডিরেক্ট ডিস্টেন্স বার করেছি তাহলে আমার ডি ইকুয়ালস টু কত বেরোবে 60 কিমি এইবারে যদি আমি শর্টকাট দেখি শর্টকাট দেখবো কি করে শর্টকাট দেখবো শর্টকাটটা দেখলে তোমরা আরো বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় শর্টকাট করতে কোনো অসুবিধা নেই কখনো কখনো 10 মিনিট আগে পৌঁছাবে 24 কিমি পার আওয়ারে গেলে 10 মিনিট আগে পৌঁছায় 30 কিমি পার আওয়ারে গেলে 20 মিনিট আগে পৌঁছায় যখন আগে থাকলো বা দেরি থাকলো ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে শর্টকাটেরও দরকার হবে না স্যার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এবার শর্টকাটটা দেখবো কি করে বলেছে 24 কিমি পার আওয়ারে গতিতে গেলে ঠিক আছে তো আমার শর্টকাট ট্রিক্স হচ্ছে দুটো গতি স্পিড এটাকে আমি S1 ধরি এটাকে আমি S2 ধরি ঠিক আছে স্পিড 1 স্পিড 2 তো স্পিড 2 গুণ স্পিড 1 দুটো গুণ করে দেবো ডিভাইডেড বাই স্পিড 2 থেকে স্পিড 1 বিয়োগ করে দেবো স্পিড 2 থেকে স্পিড 1 বিয়োগ করে দেবো তারপর কি হবে তারপরে যেটা হবে সেটা 10 মিনিট আর 20 মিনিট এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ছোট আকারে নিয়ে যাই সেটাকে আমরা হচ্ছে টি এটা টাইম তো এটা T1 এটা T2 তো সরি এটা T1 এটা T2 তো 20 মিনিট আগে পৌঁছাচ্ছে আর 10 মিনিট টাইম নিচ্ছে মানে ডেল টি দুটো টাইমের পার্থক্য কিরকম হবে সবসময় যেটা মাথায় রাখবে দুটো টাইমের পার্থক্য বলেছি এটা দেরি পৌঁছাচ্ছে তো আমি 20 মিনিট আগে পৌঁছাচ্ছে লিখে নিলাম ওটা দেরিতে পৌঁছাচ্ছে মাইনাস টি মানে এর ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি হবে যেটা মানে টি মাইনাস T2 মাইনাস T1 এবার T1 দেরি করছে তো সেক্ষেত্রে হচ্ছে দেরি হলে মাইনাস হয়ে গেল T2 মাইনাস T1 তো S2 S1 কত 24 ইন্টু হচ্ছে 30 আর এটা 30 থেকে 24 বিয়োগ দিলে 6 এইটা হচ্ছে তোমার 20 মিনিট আর 10 মিনিট তাহলে হচ্ছে 50 মিনিট বাই 60 0 0 5 6 30 4 6 24 20 কোথায় এটা বলবো সরি এটা 30 মিনিট এটা হচ্ছে 20 আর 10 যোগ করলে 30 হবে এটা 30 মিনিট হবে 30 তো 4 5 20 যোগ 30 মানে 60 মিনিট 60 কিমি শর্টকাট ডিস্টেন্স বার করা শর্টকাট টিউব হচ্ছে ডিস্টেন্স বার করা D ইকুয়ালস টু S2 গুণ S1 বাই S2 মাইনাস S1 ইকুয়ালস টু হচ্ছে 10 মিনিট আগে অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে 10 মিনিট আগে আর 20 মিনিট দেরি করে পৌঁছালে মানে 10 মিনিট দেরি আর 20 মিনিট ইন্টু তখন হচ্ছে T2 প্লাস T1 আর তো তোমরা তো বেসিক কনসেপ্টটা জানো যখন এটা মাথায় আসবে না তখন ওই প্রসেসে করে দিয়ে চলে আসবে আজকে এই পর্যন্ত থাকুক পরের দিন আবার নতুন কনসেপ্ট